আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তুমি একটা শর্টস চ্যানেল তোমার আছে এবং তোমার শর্টস চ্যানেলটা ভিউ কেন আসছে না। তুমি কেমন ভিডিও তৈরি করবে, ক মিনিটের ভিডিও তৈরি করবে, 1 মিনিট নাকি 40 সেকেন্ড নাকি 30 সেকেন্ড নাকি 10 সেকেন্ড, তাহলে কোন টাইম মানে কতটা ডিউরেশন করলে তোমার শর্টসটা তাড়াতাড়ি ভাইরাল হবে, সে টপিকে আজকে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলবো, দেখো আমি তোমাদের কোনো প্রো ইউটিউবার বানাবো না, জাস্ট তোমার যে টিপসগুলো বলবো সেগুলো তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি একটা সঠিক পথে চলবে এবং তোমার ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হবে। একটা শর্টস ভিডিও টাইমটা খুব জরুরি, যে কত সেকেন্ডের ভিডিও তুমি করবে, 1 মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, কত সেকেন্ড করবে, তাহলে তোমার ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করবে এবং পাবলিকের কাছে পৌঁছবে। আর পাবলিকের কাছে পৌঁছে গেলেই তোমার ভিডিওটা একদম তুরন্তলি ভাইরাল হয়ে যাবে। এই বিষয়ে কথা বলবো, তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো আমরা যখন শর্টস ভিডিও আপলোড করি, যারা অডিয়েন্স তারা কি করে, তারা সোয়াইপ করে দেখতে ভালোবাসে, দেখে। আমাদের 80%-এর ওপর, মানে 80 কেন 95% পর্যন্ত আমাদের যারা শর্টস অডিয়েন্স, যারা মানে ভিউয়ার্স, তারা কিন্তু শর্টস ফিড থেকে দেখে, ব্রাউজ ফিচার্স থেকে দেখে, যেগুলো সার্চিং, ধরো কোনো কিছু টিউটোরিয়াল সার্চিং, ইউটিউব চ্যানেল কী করে বানাবো, এরকম ধরো সার্চিংগুলো তোমার ব্রাউজ ফিচার্স থেকে আসে এবং সাজেস্ট থেকে আসে। কিন্তু আমাদের যে 95% পর্যন্ত ভিউয়ার্সগুলো, তারা সোয়াইপ করে দেখে, একটা সোয়াইপ করে তারপর চলে এলো, একটা সোয়াইপ করে তারপর চলে এলো, তো এইভাবে দেখে। তো আমাদের সোয়াইপ করার মাঝে কি করে আমাদের শর্টসগুলো পাঠাবে, কোন কোন ট্রিক্সটা ফলো করে পাঠাবে সেটাই বলবো। দেখো ধরো তুমি একটা শর্টস বানিয়েছো 1 মিনিটের, কথাগুলো মন দিয়ে শুনবে, একদম খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরো তুমি একটা শর্টস বানিয়েছো যে 1 মিনিটের, এবার তোমার শর্টসটা ভালো, খুব ভালো, কিন্তু মানুষ কেউ দেখছে 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড, অ্যাভারেজ ডে এবিডি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেটা হচ্ছে তোমার 30 থেকে 32 সেকেন্ড। তখন কি করবে, তখন তোমার ইউটিউব যে শর্টসটা রেকর্ড করা বন্ধ করবে, শর্টস ফিডসে মানে পাঠাবে না। আবার ওই ভিডিওটাই যদি তোমার কেউ মানুষ 45 সেকেন্ড, কেউ 50 সেকেন্ড, কেউ 60 সেকেন্ড, ঠিক আছে, এরকম দেখে, তাহলে তোমার অ্যাভারেজ ডিউরেশন একটা হবে ধরো 50 সেকেন্ড। তখন ইউটিউব তোমার যে শর্টসটা বানিয়েছো 1 মিনিটে, সেটা তোমার তুরন্ত ভাইরাল হবে। কেননা এবিডি যতটা বেশি থাকবে, ততটা তোমার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে। তো এবিডি তোমাকে বেশি রাখতে হবে। তোমার করণীয় কাজ কি, এবার তোমরা বলো দাদা তাহলে আমি ক সেকেন্ড বানাবো। এবার তোমাদের কাজ যে তুমি তোমার চ্যানেলের অ্যানালিটিক্সে চলে যাও, দেখো যে অ্যাভারেজ ডিউরেশন মানুষ কতক্ষণ পর্যন্ত দেখছে, ওই ভিডিওটা মানুষ কতক্ষণ পর্যন্ত এঙ্গেজমেন্ট দিচ্ছে, মানে কতক্ষণ থাকছে। এবং আরেকটা ইউটিউবের শর্টস ভাইরাল করার ক্ষেত্রে মানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাকে যে কোনো বিষয়ে, যে কোনো কারণে লাইক এবং কমেন্ট চাইতে হবে। তোমাকে না চাইলে কেউ দিবে না, তোমাকে লাইক কমেন্ট চাইতে হবে। লাইক কমেন্ট যত করবে, তত তোমার মানে ভিডিও মানে ইউটিউবের অ্যালগরিদম বুঝবে না ভিডিওটা ভালো, তার জন্য সবাই লাইক করছে। তার জন্য তোমাকে ভিডিওতে যেমন করি, তুমি যে কোনো প্রশ্ন করে হোক, যেমন করে হোক, লাইক কমেন্ট তোমাকে লাগবে, তাহলে তোমার ভিডিওটা তাড়াতাড়ি তুরন্ত ভাইরাল হবে। তাহলে তোমাকে প্রথম কাজ কি হতো, প্রথম কাজ তোমাকে যে এবিডি, তোমাকে ইউটিউব যে ভিডিও পোস্ট করেছো, ভিডিওটা অ্যানালিটিক্সে গিয়ে এঙ্গেজমেন্ট দেখো, যে মানুষ কত সেকেন্ড পর্যন্ত তোমার ভিডিওতে দাঁড়াচ্ছে, কত সেকেন্ড পর্যন্ত দাঁড়াচ্ছে। যত সেকেন্ড দাঁড়াচ্ছে, তুমি ধরো একটা ভিডিও তুমি 1 মিনিটে বানিয়েছো, তোমার মানুষ 30 সেকেন্ড বেশি দেখে না, তখন তোমার ভিডিও ডিউরেশন করতে হবে 35 থেকে 40 সেকেন্ড, তার বেশি করলে হবে না। কিন্তু ওইটুকু টাইম বেস্ট করতে হবে। মানুষ যেন তোমার ইউটিউবের তোমার শর্টস, তুমি শর্টস বলো, তোমার লং বলো, তোমার ভিডিওতে যেন টিকে থাকে। তোমাকে এমন টিক্স ইউজ করতে হবে যেন তোমার ভিডিওটা পুরো দেখার একটা আগ্রহ থাকে। আর একটা কি, তোমাকে যে কোনো কারণে তোমাকে লাইক এবং কমেন্ট চেয়ে নিতে হবে ভাই। লাইক কমেন্ট ছাড়া ইউটিউব ভিডিও রেকমেন্ড মানে শর্টস ফিডে যাবেও না, খুব তাড়াতাড়ি ভাইরাল হবে না। তার জন্য ইউটিউবের আমাদের মেন, যেমন লং ভিডিওর ক্ষেত্রে আমাদের থাম্বনেল, কিন্তু শর্টস ভিডিও আমাদের থাম্বনেল অতটা গুরুত্বপূর্ণ নাই, কেননা শর্টস ফিড থেকে আমাদের বেশি ভিউ আসে, যেগুলো সার্চিং কিওয়ার্ড, সেগুলো একমাত্র মানে থাম্বনেলটা জরুরি। বাদ বাকি আমাদের যে সমস্ত শর্টসগুলো আমাদের মেন যেটা ফোকাস দিতে, সেটা হচ্ছে এবিডি, আমার ভিডিওটা যেন মানুষ বেশিক্ষণ সময় ধরে দেখে। এবং আরেকটা কি লাইক এবং কমেন্ট আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে মানে লাইক কমেন্ট চেয়ে নিতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওটা ভিউ আসবে। আর যদি তোমার ভিডিও যতটা মানুষ দেখছে তার থেকে একটু বাড়িয়ে দাও, মানে ধরো তোমার 1 মিনিটের ভিডিও মানুষ 30 সেকেন্ড দেখছে না, তখন ওই ভিডিওর লেন্থটা তুমি কমিয়ে 35 থেকে 40 সেকেন্ড করে দাও এবং বেস্ট করে দাও, বেটার করে দাও, তাহলে তোমার ভিডিওটা দেখবে আগের তুলনায় এখন
ছুটছে। তো ইউটিউবে শর্টস ভাইরাল করার জন্য তোমাকে এবিডি এবং তোমাকে লাইক কমেন্ট এঙ্গেজমেন্টের উপরে লক্ষ্য রাখতে হবে, খালি ভিডিও বানিয়ে দিলে হবে না। তাহলে এই বিষয়গুলো যদি তুমি একবার কমপ্লিট করে নাও, মানে পুরো শিখে নাও, তাহলে তোমার ইউটিউবে ভিডিও ভাইরাল করতে কোনো প্রবলেম হবে না। তো আজকে ভিডিও এতটাই যে আমি একটা ইউটিউব ভিডিও কি করে শর্টস ফিল্ডে পাঠাবো, শর্টস ফিল্ডে পাঠার একটাই উপায় যে তোমার এই ভিডিওটা বাড়াতে হবে। মানুষ যতটা সময় দেখছে ততটা সময় তুমি ভিডিওটা তৈরি করো, তার বেশি ভিডিও লং করতে যাবে না। মানুষ 40 সেকেন্ড তোমার ভিডিও দেখছে, তোমার 40 সেকেন্ড থেকে 42 সেকেন্ড ভিডিও ওইরকম টাইপের ভিডিও কমপ্লিট করো, যেন ওর থেকে বেশি ভিডিও না হয়, তাহলে তোমার অ্যাভারেজ ডিউরেশন বেশি হবে। তা বলে আরেকটা কথা যে তোমরা ভাবছো এবার 10 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেবো তাহলে আমাদের অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 100% হয়ে যাবে, সেটা কিন্তু না, সেটা ক্ষেত্রে আলাদা। ইউটিউব দেখছে যে তুমি তোমার ভিডিওতে মানুষকে কতক্ষণ ধরে রাখতে পারছো, এটা হচ্ছে ইউটিউবের ফান্ডা। দেখো সবাই ইনকামের জন্যই আছে, তুমি ইনকাম করছো ইউটিউবের থ্রু থেকে, এই ইউটিউব ইনকাম করছে তোমার থ্রু থেকে, তো তোমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে কিংবা তোমাদের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে প্রতিনিয়ত। দেখো আমার শরীরটা এখনো সুস্থ হয়নি, প্রচুর ঠান্ডা লেগে আছে, ওর জন্য দেখতে পাচ্ছ গলাটাও বসে আছে, তার জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, 2-1 দিন ছেড়ে ছেড়ে দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।